আপনারা যারা ফেসবুকের মাঝে কমেন্ট ব্লক খাচ্ছেন, আপনাদের মাঝে আমি একটা প্রশ্ন করছি, আপনারা আমার এই প্রশ্নের উত্তর দেন তো দেখি। যে আপনারা কমেন্ট ব্লক খাওয়ার পরে এই কমেন্ট ব্লক নিয়ে আপনি ফেসবুককে কতটি রিপোর্ট করেছেন? আপনি কতগুলো রিপোর্ট করেছেন? ওই রিপোর্ট করার পরে আপনি কোনো এটা থেকে কোনো আপনি রেজাল্ট পাননি? আপনারা অধিকাংশই বলবেন যে হ্যাঁ, আমরা কমেন্ট ব্লক খাওয়ার পর আমরা অনেকগুলো রিপোর্ট করেছি কিন্তু আমরা এখান থেকে কোনো ধরনের রেজাল্ট পাইনি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বুঝানোর চেষ্টা করব কি কারণে আপনারা কমেন্ট ব্লক খাচ্ছেন আর এই কমেন্ট ব্লক থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন। আপনি নিয়ম না মেনে যদি হাজারটা আপনি রিপোর্ট করেন, আপনি এখান থেকে কোনো ধরনের রেজাল্ট পাবেন না। তো আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই, এ ধরনের নিত্য নতুন ভিডিওগুলো আমি কিন্তু প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। যদি এ ধরনের ভিডিওগুলো আপনার হারাতে না চান, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটা অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, ফেসবুক চালাচ্ছেন কিন্তু আপনি ফেসবুকের কমেন্ট ব্লক খায়নি এই ধরনের একজনও আপনি দেখাতে পারবেন না। আপনি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকলেও কিন্তু সে কমেন্ট ব্লকের মাঝে লিস্টে সেও কখনো না কখনো কমেন্ট ব্লকটা এটা একটা সাধারণ একটা বিষয়, যেটা এই বিষয়টা কিন্তু আমরা না বুঝার কারণে কিন্তু এই কমেন্ট ব্লকটা এসে। কেন আপনি কমেন্ট ব্লক খাচ্ছেন? কমেন্ট ব্লক খাওয়ার অন্যতম কারণ হলো আপনার ফেসবুকে স্পামিং করা। এখন স্পামিং গুলা কি? যে স্পামিং গুলা করলে আপনি কমেন্ট ব্লক। গুরুত্বপূর্ণ অল্প কিছু বিষয় তুলে ধরবো, এই বিষয়গুলো আপনারা নোট করবেন। এই বিষয়গুলো এড়িয়ে চললে আপনার কমেন্ট ব্লক খাবেন না। প্রথমত, আপনার কমেন্ট ব্লক খাওয়ার যে কারণটা হলো যে স্পামিংটা হলো আপনি একদিনে অনেকজনকে আপনি ফলো দিয়ে দিয়েছেন। আপনি একদিনে অনেকজনকে 200 300 400 জনকে আপনি ফলো দিয়ে দিচ্ছেন আপনার দ্রুত ফলোয়ার বাড়ানোর জন্য। আপনি এটা করলে কিন্তু আপনি স্পামিং হবে। আপনি অথবা আপনি আনফলো করে দিচ্ছেন, অনেকজনকে আপনি আনফলো করে দিচ্ছেন। এটাও কিন্তু ফেসবুকের চোখে স্পামিং করা। আপনি যদি এই কাজগুলা করেন কিন্তু আপনার ফেসবুক অ্যালগরিদম আপনাকে ফলো করবে। ফলো করে ফেসবুক অ্যালগরিদম ভাববে যে আপনি ফেসবুকের নিয়ম অনুযায়ী কাজ করতে আসেন নাই। সেজন্য সে আপনাকে কমেন্ট ব্লক থেকে শুরু করে যাবতীয় আদারওয়াইজ সকল কাজ থেকে আপনাকে ব্লক করে দেয়। আপনাকে দিতে পারে 24 ঘন্টার জন্য অথবা আরো বেশি দিতে পারে যদি আপনি নিয়মগুলা না। তো আপনি অল্প সময়ের ভিতরে অনেকগুলো কমেন্ট করে ফেলেছেন। অর্থাৎ আপনি 5 মিনিটের ভিতরে অনেকগুলো কমেন্ট করেছেন অথবা 1 মিনিটের ভিতরে 8 থেকে 10টি কমেন্ট করে ফেলেছেন। ছোট, ছোট কমেন্ট করে ফেলেছেন। এই এই অল্প সময়ের ভিতরে যদি আপনি অনেকগুলো কমেন্ট করে ফেলেন, তাহলে ফেসবুক অ্যালগরিদম ভাববে এই পেজটা হয়তোবা রোবটিক ভাবে এটা চলছে। এটা কোনো মানুষের নিয়ন্ত্রণে নেই। এটা হয়তো রোবটিক ভাবে এটাকে নিয়ন্ত্রণ করছে। যার কারণে ফেসবুক অ্যালগরিদম আপনার পেজটাকে ট্র্যাক করে এবং আপনাকে কমেন্ট ব্লক করে সতর্কতামূলক কিছু সময়ের জন্য 2 থেকে 3 ঘন্টার জন্য আপনাকে কমেন্ট ব্লকে রাখে। কিন্তু এই 2-3 ঘন্টার ভিতরে যদি আপনি ফেসবুকের নিয়ম না মেনে আবারও এর ভিতর কমেন্ট করতে যান, তখন কিন্তু ফেসবুক অ্যালগরিদম আপনাকে অনেক সময়ের জন্য কমেন্ট ব্লকে রেখে দেয়। 3 নম্বরে, একই কমেন্ট আপনি বারবার করেছেন। আপনি একই কমেন্ট বারবার করেছেন। একটা কমেন্ট অর্থাৎ একটা সেন্টেন্স অথবা একটা ওয়ার্ড আপনি বারবার অনেকজনকে করেছেন, একই এট এ টাইম করেছেন। যার কারণে ফেসবুক অ্যালগরিদম মনে করছে আপনি হয়তো আপনি আর অন্য ভাষা, অন্য সেন্টেন্স আপনি জানেন না। ওই একই সেন্টেন্স আপনি অনেককে করার কারণে সে মনে করছে এটা কিন্তু রোবটিক ভাবে আপনি করছেন। অনেকজনকে করছেন। যার কারণে কিন্তু আপনার ফেসবুক আপনাকে প্রথমত পানিশমেন্ট হিসাবে অল্প সময়ের জন্য ব্লকে রাখছে। কিন্তু আপনি নিয়ম না মেনে যদি এই কমেন্টগুলা আবারও করতে যান, কিন্তু ফেসবুক আপনাকে অনেক সময়ের জন্য ব্লকে রেখে দিবে। 3 নম্বর স্পামিং হলো আপনি অল্প সময়ের ভিতরে অনেকগুলো পোস্ট করে ফেলেছেন। আপনার ফেসবুক পেজ অথবা আইডির মাঝে আপনি অল্প সময়ের ভিতরে অর্থাৎ আপনি 10 মিনিট অথবা 20 মিনিটের ভিতরে আপনি ভিডিও আপলোড করেছেন, লেখা পোস্ট করেছেন, ছবি আপলোড দিয়েছেন। আপনি বা অনেকগুলো পোস্ট 10-12টা পোস্ট 8-10টা 5-6-7টা পোস্ট করে ফেলেছেন। অর্থাৎ আপনি অল্প সময়ের ভিতরে অনেকগুলো পোস্ট যদি করে ফেলেন, তাহলে কিন্তু ফেসবুক অ্যালগরিদমের চোখে এটা কিন্তু স্পামিং। আপনি এই স্পামিং করার কারণে কিন্তু আপনার পোস্ট করতে পারবেন না, আপনি ভিডিও আপলোড করতে পারবেন না, কাউকে কমেন্ট করতে পারবেন না, ফলো দিতে পারবেন না, আপনার লাইক এগুলো কিছুই করতে পারবেন না ফেসবুকে। ফেসবুক কিন্তু আপনাকে পানিশমেন্ট হিসাবে অল্প সময়ের জন্য, প্রথমত আমি বারবার বলছি কিন্তু অল্প সময়ের জন্য ফেসবুক কিন্তু আপনাকে প্রথমত পানিশমেন্ট দেয় কমেন্ট ব্লক করা অন্যান্য কাজ থেকে। কিন্তু আপনি যদি বারবার এগুলা করেন কিন্তু আপনাকে অনেক সময়ের জন্য দিয়ে দিবে।
4 নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ স্পামিং হলো, ধরুন আপনি কারো পেজে ঢুকলেন, কারো পেজের মাঝে ঢুকলেন বা আইডির মাঝে ঢুকলেন, ঢুকার পরে আপনি তার ভিডিওগুলা না দেখে আপনি অনেকগুলা কমেন্ট করেছেন, আপনি তাকে অনেকগুলা লাইক বা রিট দিয়েছেন। অর্থাৎ আপনি ভিডিও না দেখে আপনি অনেকগুলা লাইক দিয়ে দিয়েছেন, অনেকগুলা রিয়েক্ট দিয়েছেন, অনেকগুলা কমেন্ট করেছেন। এটাও কিন্তু স্পামিং। এই কাজগুলা করলেও কিন্তু ফেসবুক আপনাকে আপনার কমেন্টগুলা ব্লক করে দিবে। তো বন্ধুরা দেখুন, আমি যে কথাগুলো বলেছি আরো অনেকগুলা কারণ রয়েছে। এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কারণ। একবারে আপনি ইম্পোর্টেন্ট যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু ইম্পোর্টেন্ট। আমি কিন্তু এই ইম্পোর্টেন্ট বিষয়গুলো আপনাদেরকে বলেছি। আপনারা ভেবে দেখুন আপনারা এই কাজগুলা করেছেন কিনা? যদি আপনারা এই কাজগুলা করেন, কিন্তু আপনারা দীর্ঘ সময়ের জন্য আপনার কমেন্ট ব্লকে খেয়ে যাবেন। এখন আসুন, আপনারা কেন দীর্ঘ সময়ের জন্য কমেন্ট ব্লকে পড়ে থাকে? ২ দিন, ৩ দিন, কারো ৪-৫ দিনও কমেন্ট ব্লক পড়ে রয়েছে। এটা কেন? আমি বারবার কিন্তু বলেছি এই ভিডিওর মাঝে, আপনার যখন একটা কমেন্ট ব্লক আসে, সাথে, সাথে একটা কমেন্ট ব্লক আসলে আপনাকে ফেসবুক পানিশমেন্ট হিসাবে ২ থেকে ৩ ঘন্টার জন্য কিন্তু আপনাকে ব্লক করে দেয়। আপনি যদি ওই ২ থেকে ৩ ঘন্টার ভিতরে আবার কমেন্ট করার চেষ্টা করেন, কিছুক্ষণ পর, পর কমেন্ট করার চেষ্টা করেন,